بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সকলেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পড়ি সকলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদের সাথে পড়ি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেমনই আমাদেরকে পবিত্র রজব আল মুরাজ্জব চাঁদের আজকের আখিরি জুমার সালাত, রজব চাঁদের আজকে আখিরি জুমার সালাত এবং আজকের যে রাত আমাদের সামনে আসছে, এ রাত হচ্ছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত। তার মানে হচ্ছে যে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মেরাজে গিয়েছিলেন। সেই সবে মেরাজের রাত আমাদের সামনে আজকের রাত। আমরা আজকে যে বিষয়ের উপরে খুতবা দেব, গত জুমায় আমরা দিয়েছিলাম, তার বাকি অংশ আজকে আমাদের। তা হচ্ছে আল্লাহ পাকের হাবিবকে মেরাজে নিয়েছিলেন। তার কয়েকটি কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে একটি কারণ হচ্ছে মানসিক সান্ত্বনা, মানসিক শান্তি প্রদান। সেটা কেমন? বিশ্বনবীর মেরাজ হয়েছিল নবুয়তের 11তম বছরে। তাই নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রসুল এই 11টা বছর নবীজির এবং সাহাবায়ে কেরামের একদিনও শান্তিতে স্বস্তিতে তারা চলাফেরা করতে পারেন নাই। কাফের মুশরিকদের পক্ষ থেকে অত্যাচারের স্টিম রোলার তাদেরকে সহ্য করতে হয়েছিল, এগুলো আপনারা জানেন। নবীজিকে যখন বাহিরে কাফের মুশরিকরা যখন কটু কথা বলতো, অত্যাচার করত, নবীজির চাচা আবু তালিব তিনি তাকে শেল্টার দিতেন, আশ্রয় দিতেন। ঘরে যখন আসতেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিতেন। একই বছরের মধ্যে নবীজির চাচাজানও ইন্তেকাল করলেন। কয়েক মাস ব্যবধানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। ইসলামের ইতিহাসে যে বছরটিকে আমুল হজন মানে নবীজির জন্য দুঃখের বছর, কষ্টের বছর হিসেবে অভিহিত করা হয়েছে। এটা একটা কারণ যে আল্লাহ তার হাবিবকে এই কষ্ট, এই দুঃখ এটাকে লাঘব করার জন্য সেখানে নিয়ে গেলেন, সান্ত্বনা দিলেন। কারণ কিন্তু একটা না, অনেকগুলো।
আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রসুলকে বিরল সম্মাননা ও সংবর্ধনা প্রদান করলেন। আমাদের দেশে যেরকম আমরা ভিআইপি কোনো গেস্টকে আমরা সম্মাননা দিই, সংবর্ধনা দিই, দেই না? আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করে নিলেন, অন্য কোনো পয়গাম্বরগণকে নেন নাই। এরকম করে আপনারা জানেন, বাইতুল মাকদাসে যখন নবীজি যখন সেখানে নামাজের টাইম হয়ে গেল, হযরতে জিবরিল আমিন ভাবতেছেন যে বাবা আদম তিনি তো সবচাইতে সিনিয়র, সবাই আগে মুরব্বী মানুষ, তাকে ইমামতি দিয়ে দেওয়া দরকার। আবার হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সেখানে আছেন, যিনি শরীয়তের প্রথম রসুল। শরীয়তের বিধি বিধান সর্বপ্রথম নাজিল হয় নূহ নবীর উপরে, তিনিও আছেন। আবার আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমগ্র মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও সেখানে উপস্থিত আছেন, তাকেও তো দেওয়া লাগে। হযরতে জিবরিল আমিন একটু ভাবনায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, তোমার কোনো চিন্তা ভাবনার দরকার নাই, তুমি কি ভাবতেছো আমি বুঝে ফেলেছি। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতের মুসাল্লা দিয়ে দাও, কারণ নবীজিকেও দেওয়া লাগে। তাহলে আল্লাহ পাক এখানে নবীজিকে বিরাট সম্মাননা দিলেন, সেটা হলো নবীজির ইমামতিতে 1,24,000 2,24,000 নবী রসুলগণকে নামাজ আদায় করাইছে। সুবহানাল্লাহ। এখানে নবীজির একটা সম্মাননা দিলেন। এবং শুধু যে সম্মাননা নবীজি তো পেলেনই, আমরা নবীজির উম্মত হয়েও আমরাও সম্মান পেয়ে গেছি, কারণ আমাদের নবীজি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের, আমাদের নবীদের রসুলদের আমাদের নবীজি ইমাম। আল্লাহু আকবার। এটা একটা কারণ, অনেকগুলো কারণ আছে। তারপরে আরেকটা কারণ, সেটা হলো খোদাই সাম্রাজ্যের ব্যবস্থাপনা, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনাবলীকে সচক্ষে অবলোকন করানোর জন্য, দেখানোর জন্য, যেটা কোরআন সরাসরি সূরা বনী ইসরাঈলের একদম প্রথম নম্বর যে আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে আল্লাহ পাক বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার এই নিদর্শনাবলীকে আমি তাকে সচক্ষে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে মিরাজে নিয়ে জান্নাত দেখালেন, নবীজিকে জাহান্নাম দেখালেন, একদম আসমান জমিন লৌহে কলাম, এই নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু দেখালেন। আপনারা জানেন যে আমাদের এই দুনিয়ার থেকে এই যে আমরা যে আসমানটা, প্রথম যে আসমানটা, এর ব্যবধান হলো 500 বছরের রাস্তা। আবার ওই আসমান থেকে আরেকটা আসমানের ব্যবধান হলো 500 বছরের রাস্তা। এরকমের 7টা আসমান, কত কিছু আল্লাহ পাক দেখালেন। এবং সেখানে প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটলো, সে বর্ণনা আমি করেছি এই রজব চাঁদে আপনাদেরকে। বিভিন্ন পাপের শাস্তি আল্লাহ পাক দেখাইলেন, জিবরিল আমিন বললেন। এখন এখানে যে এই আসমান থেকে এখানে আমাদের থেকে যেতে যে 500 বছরের রাস্তা লাগে, এই 500 বছরের রাস্তাও কি আমাদের পায়ে হাঁটার রাস্তা কিনা? পায়ে হাঁটার রাস্তা না, কারণ সে তথ্য উপাত্য আমাদের কাছে আছে, আমি দিয়েছিলাম, আলোচনা করলে আমরা সামনে যেতে পারব। সম্মানিত হাজির, দেখে একটা জিনিস বলা আর না দেখে অনুমান ভিত্তিক একটা জিনিস বলা কি এক? তাহলে যেখানে আল্লাহ পাক সব কিছু দেখালেন, জান্নাত জাহান্নাম মালায় আলা আরশ কুরসি, দেখে যাতে উম্মতদেরকে বলতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হলো শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম বয়কট ছিলেন, যেটাকে বলা হয় আপনার খোলা উন্মুক্ত কারাগার। ওই যে আপনার সেই গাজাবাসীর মতো নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সীমারেখার মধ্যে তাদেরকে অবস্থান, বাহিরে যেতে পারছে না, অবরুদ্ধ। সেই 3টা বছর এমন কষ্টে ছিল, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে আসছে, তারা বলেছে আমরা ক্ষুধার যন্ত্রণায়, আমরা গাছের পাতা আমরা খেয়েছি, আমাদের পায়খানাগুলো মানুষের যেরকম পায়খানা হয় ওরকম হতো না, যেহেতু গাছের পাতা খাইলে পায়খানা ছাগলের লাদি লাদি বড়ি বড়ি পায়খানা হতো। একজন সাহাবায়ে কেরাম তিনি বলেছেন এভাবে যে আমার পায়ের নিচে কি যেন একটা পড়েছিল, আমার পেটে এমন ক্ষুধার যন্ত্রণা, ওটা যে কি আমি আর সেটাকে তাহকিক করার মতো আমার টেন্ডেন্সি ছিল না,
ভেজা ভেজা লেগেছিল, আমি নিচের থেকে তুলে আমি বিসমিল্লাহ বলে আমি খেয়ে ফেলেছি। আজ পর্যন্ত আমি জানি না আমি কি খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা। এরকমের একটা কঠিন অবস্থার ভিতরে তারা ছিল। এবং শুধু সেই কঠিন অবস্থা শুধু সেটা না, বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব এই দুই গোত্র যতদিন পর্যন্ত আল্লাহর নবীকে ওই কাফের মুশরিকদের হাতে তুলে না দিবে, কাবা ঘরের দরজার সাথে একটা চুক্তি তারা সেখানে চিঠির মতো লিখে দিয়েছে, যতদিন তুলে না দিবে তাদের সাথে সমস্ত সম্পর্ক বয়কট। যিনি লিখেছিল ওই রাইটার অফ এগ্রিমেন্ট, লেখকের নাম ছিল মনসুর বিন কারাবার। কিতাবের মধ্যে আসছে মনসুর বিন কারাবার যখন এই চুক্তিটা লেখা শেষ করলো, সাথে সাথে ইন দ্য মেন টাইম আল্লাহ পাক তার হাতটাকে প্যারালাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার। তো এরকম আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দেওয়া। এবং সবচেয়ে যেটাকে আকর্ষণীয় একটা বিষয়, যেটা আমরা কোরআন আল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে পেয়েছি, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ এর উপরে অনেক কিতাব লিখেছেন। আমার কাছেও যে বিষয়ের উপর এখন সামনে কথা বলবো সে বিষয়ের উপরে আমার কাছেও লেখা লেখা বই আছে, আপনারাও পড়তে পারবেন যদি প্রয়োজন হয়। যে বয়ান এখন সামনে করব ওই জিনিসগুলো হুবহু পাবেন, ওগুলো ধারণা পাবেন। সেটা হলো আল্লাহ পাক যে বছর তার হাবিবকে যখন মেরাজ করাইলেন, তার কয়েক মাস পরেই মক্কা থেকে মদিনায় হিজরত করাইলেন। হিজরত আগে না মেরাজ আগে? মেরাজ আগে, তার কয়েক মাস পরে হিজরত। হিজরত সেটাও তো আল্লাহ পাকের আদেশে হয়েছে, তাই না? আল্লাহ তাআলা, আল্লাহ পাকের আদেশে হিজরত হয়েছে। আল্লাহ পাকের এলমের মধ্যে চিন্তা ফিকির হলো এরকম, এবং সেই মদিনা নামক ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বানাবো আমি এই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা রাষ্ট্র যদি চালাতে হয়, রাষ্ট্রের একটা সংবিধান লাগে না? কিছু তো নিয়ম কানুন ছাড়া কি হয়? আমাদের দেশে সংবিধান আছে না? আছে। যদিও মুসলমানদের সংবিধান তো পুরোটাই আল কোরআন, তারপরও চরিত্র গঠনমূলক 14টি ধারা আল্লাহ পাক তার হাবিবকে এরকম সামনাসামনি কাছাকাছি বসাইয়া ধারণা দিয়ে দিলেন। কেমন কাছাকাছি বসাইছেন সেটা সূরা নজমের মধ্যে আসছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক বা তার চাইতে একটু কম ব্যবধান। ধনুক তো আমরা চিনি, তীর ধনুক, যেটা এই যে এরকম মারে, যে খুব কম ব্যবধান। এরকম যেমন মনে করেন যে এক কাতার থেকে আর এক কাতারের আপনারা বসছেন, যে বা আমি বসছি আপনারা বসছেন, বেশি ব্যবধান না, এরকম কাছাকাছি বসাইয়া হাতে কলমে যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য চরিত্র গঠনমূলক 14টা গুণ রাষ্ট্রনায়কের মধ্যে থাকতে হবে, মন্ত্রীর মধ্যে থাকতে হবে, এমপির মধ্যে থাকতে হবে, আপাময় জনসাধারণ, ডিসি, এসপি, যত ধরনের লোক আছে টপ টু বটম, সবার মধ্যে এই 14টা গুণ যদি থাকে তাহলে ওই রাষ্ট্র ভালো চলবে। কারণ দেখেন, দেশে আইন আছে, প্রত্যেকটা দেশে আছে, আছে না? ভালো লোক যদি একটা অন্যায় করে, ভালো মানুষ, সৎ মানুষ, সম্মানী মানুষ, উনি যখন নিজের একটু অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, যাহারে আসলে তো আমি এটা আগের মাথায় এভাবে করে ফেলেছি, বলে ফেলেছি, এটা তো অন্যায় হয়েছে, বা তাকে আমি একটা থাপ্পড় মেরে দিয়েছি, এটা তো আসলে আমার করাটা ঠিক হয়নি, তাই না? সে দেখবেন এক সময় ওই লোকটা যদি চুপ থাকে, সে এক সময় তার কাছে যে সে নিজে নিজেই ক্ষমা চাই, তাই না ভাই? সেরে নিবে। আর যদি লোকটা চরিত্র যদি ভালো না হয়, সে কি করবে? উল্টা আরো। তা যারা ভালো তাদের উপরে আইন প্রয়োগ করাটাও কিন্তু সহজ, আর বখাটেদের উপরে আইন প্রয়োগ করাটাই মুশকিল। যেই 14টা বিষয়ের উপরে আল্লাহ পাক সরাসরি আলোচনা করেছেন, আমরা কোরআন আল কারীম নিয়ে ওই 14টা বিষয় এই অল্প সময়ের মধ্যে, যদিও সম্ভব না 14টা বিষয়ের উপরে কথা বললে এরকমের 14টা জুমার সালাত লাগে, 3-4 মাস আলোচনা করা লাগে। আমরা কোরআন থেকেই সেই বিষয়ে একটু কথা বলছি, আপনারা দেখে নেবেন। সূরার নাম সূরা বনী ইসরাঈল। কোন সূরা? বনী ইসরাঈল কত পারায়? 15 পারা, তাই না? একদম মাঝামাঝি, বাসায় যেয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন 14টা চরিত্র গঠনমূলক মূলনীতি আল্লাহ রাসূলকে হাতে কলমে শিক্ষা দিয়ে দিলেন। তার মধ্যে প্রথমেই আল্লাহ পাক বললেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হাবিব আমার, বন্ধু আমার, আমার পক্ষ থেকে ফয়সালা, আমার পক্ষ থেকে মীমাংসিত বিষয়, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর।
এটা আমার পক্ষ থেকে সিলেক্টেড, আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। বুঝতেছেন? তার মানে কি? শিরক করা যাবে না। শিরক হচ্ছে সমস্ত পাপের মধ্যে বড় পাপ, তাই না ভাই? যে শিরক করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের। কিছু কিছু মানুষ আছে, যদিও আমাদের এই বেল্টের মধ্যে আলহামদুলিল্লাহ শিরক বেদাত থেকে অনেকটাই আমরা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে রেখেছি। কিছু কিছু এলাকায় এখনো আছে, আপনারা দেখেন যে কবরওয়ালার কাছে যেখানে মাজার বানাইয়া সেখানে যে সিজদা দেয়, তাই না? মক্কা মদিনার মধ্যে যেখানে আপনার এই যে জান্নাতুল বকির মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে আছে, সেগুলো পর্যন্ত কোনো ওই রকমের দরগা নাই, মাজার নাই, আছে। কিন্তু আমাদের দেশে কলিমুদ্দিন মল্লে মাজার একটা বানাইয়া সেখানে ওই মাজারওয়ালারা যারা মাজারের মুতাল্লি যারা, ওরা যে দেখেন কোটি কোটি টাকার মালিক, বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আমি একদিন আনোয়ারার মধ্যে একটা মাহফিলে যাচ্ছি, এটা চট্টগ্রামে। ওখানে মহসিন আউলিয়ার একটা মাজার আছে, আপনারা জানেন মহসিন আউলিয়ার মাজার আনোয়ার। আমি তো কোনোদিন যাইনি জীবনে, তাই যিনি ড্রাইভার সাহেব যার গাড়িটা ভাড়া নিলাম, ও গাড়িওয়ালাকে বললাম, ভাই ওখানে শুনছি এরকম হয়, আমাকে একটু ইয়ে করিয়ে আমি একটু দেখবো। এই দেখার নিয়তে আমি গেছি, ভিতরে যাই দেখি ৮-১০ জন সেই মাজারওয়ালারে সামনে রাইখা, মানে কবরটাকে সামনে রেখে সেজদায় পড়ে কাঁদতেছে, বাবা আমার এটা নাই, আমার ছেলে নাই, আমার ছেলে দাও, আমার ছেলের বিশা হয় না, বিশা দাও, আমার এটা দাও, সেটা দাও, কর না নাউযুবিল্লাহ। এগুলো করলে তো ঈমান তো সাথে সাথে চলে যাবে, যাবে না? তাহলে আল্লাহ পাক প্রথমেই তো ধারণা দিয়ে দিলেন, ইবাদত করতে হবে একমাত্র কার? আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, করা যাবে না। আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে পরবর্তীতে আমাদের যদি রমজানের পরে ইনশাআল্লাহ সুযোগ থাকে, সুযোগ আল্লাহ দেন, আমরা করব, একটু ধারণা দিই, যেহেতু আমাদেরও তো একটা সময়ের একটা বাধ্যবাধকতা আছে। আল্লাহ পাক ২ নম্বর বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহর ইবাদত করার পরে আমি যেটা ঘোষণা করলাম সেটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করবে, সেবা করবে। আপনি চিন্তা করছেন? আল্লাহ পাকের পরেই বললেন পিতা মাতার কথা। হাদিস শরীফের কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, বুখারী শরীফের এটা প্রথম পারার মধ্যে প্রথম দিকের হাদিস, লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ছেলে মেয়েদের চাইতে, এমনকি তামাম জাহানের সমস্ত মানব গোষ্ঠীর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি বা তোমরা পুরাপুরি ইমানদার না। সহিহ হাদিস, বুখারীর হাদিস। তাহলে এই হাদিস শরীফের আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, তারপরে যাদেরকে ভালোবাসবো, মহব্বত করবো, তিনি কে? আমাদের মা বাবা। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যাকে ভালোবাসবো, মহব্বত করবো, তিনি কে? পিতা মাতা। তারপরে সিস্টেমেটিক সিরিয়ালে যারা তো আসবে, মা বাবার ব্যাপারে কথা বলছে। এখানে একটা কথা না বললেই হয় না, যেটা হচ্ছে প্রথম যেই দফাটা দিল শিরক। এখানে দেখেন আমরা কিন্তু জেনেও শিরক করছি, না জেনেও শিরক করছি অনেকে। যেমন আমাদের দেশের ভিতরে একটা কথা প্রচলিত আছে, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কিন্তু মস্ত বড় শিরক, তাই না? অথচ এমন এমন লোক মনে করেন কথা বলে, সে ৫ ওয়াক্ত সালাত পড়ে, দাঁড়িয়ে আছে, আমাদের মতো সব লেবাস পোশাক ঠিক আছে, কিন্তু বলে সকল ক্ষমতার উৎস জনগণ। তাই এই মানুষগুলোকে আমাদের সচেতন করতে হবে না? সে কিন্তু ওদিন যদি ফজরের নামাজও পড়ে থাকে, তাহাজ্জুদও পড়ে থাকে, আর যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আমার আল্লাহ বলতেছে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সকল ক্ষমতার উৎস। তাহলে শিরক তো করা যাবে না, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যাক, তাহলে ২ নম্বর যেটা চরিত্র গঠনমূলক মূলনীতি, মা বাবার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত। যদি জান্নাতে যেতে চাও, মা বাবাকে খুশি রাখো, সুবহানাল্লাহ। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তাহলে তোমার জাহান্নাম। তুমি যত বড় যা কিছু হও, মা বাবা, ভাই, অনেক কথা মা বাবার উপরে আমরা আলাদা খুতবা দিতে হবে, যেহেতু আমাদের তো এই সময়ে এতগুলো পারবো না। এখানে অনেক কথা মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা আজকে সালাতের মধ্যে এই যে আয়াতগুলো পড়তেছি, এগুলো দিয়েই আবার সালাত করবো আমরা। হয়তো আপনারা
যারা হাফেজ সাহেব তারা বোঝে। অনেক অনেক সময় দেখা যায় যে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করি ওই বিষয়ের উপরেই আমরা নামাজও কেরাত করি। যারা একটু আলেম ওলামা বা হাফেজ তারা হয়তো বোঝে, আর সব দিন তো আবার হয়তো ওভাবে সম্ভব হয় না। তাহলে দ্বিতীয় নম্বর মূলনীতি কি গেল? এক নম্বর কি গেল? আল্লাহর ইবাদত করা, শিরিক করা যাবে না, একটু মনে রাখতে হবে। দুই নম্বর কি? আল্লাহর পরেই বলছে কার কথা? মা বাবার কথা। তাহলে আমাদের মা বাবার সাথে আমরা কখনো দমক দিয়ে কথা বলবো না, এমন কথা বলবো না যে মা বাবা যাতে আমাদের আচরণে কষ্ট পায়, এরকম কোনো করা যাবে না। আফসোস লাগে আজকে অনেক শিক্ষিত মানুষের মা বাবা তারা দেখেন আপনার সেই ওল্ড হোমের মধ্যে, বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। আফসোস লাগে। 2500-3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনি বসবাস করেন, আপনার বউয়ের জায়গা হইল, আপনার ছেলেমেয়ের থাকার জায়গা হইল, আপনার এই বুড়া মা বাবার আপনার এই ফ্ল্যাটে থাকার একটু জায়গা আপনি দিতে পারলেন না। এর চাইতে আর হতভাগা কি হতে পারে বলেন? এগুলো আমাদের বোঝা দরকার। 3 নম্বরে আল্লাহ পাক যেই চরিত্র গঠনমূলক ধারা দিলেন 14টা, 3 নম্বরে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। নবী হে শুনুন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে যথারীতি। মিসকিনের হক আদায় করতে হবে, নিঃস্ব অভাবী মানুষ যারা আছে, গরিব দুঃখী, তাদের হক আদায় করতে হবে। আপনার সাবিল, পথিকের হক আদায় করতে হবে। আজকে পথিকের হক আর অভাবীদের হক আদায় করা তো দূরের কথা, অনেক অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি ভাই বোনের সম্পদ দিচ্ছে না, আছে কি নাই? অথচ সেই সম্পদের মালিক ভাই তো আর বোনের উপরে কোনো দয়া করছে না, দয়া দাক্ষিণ্যের সম্পদ না, এরকম। ওই বাবার, আপনি তার ছেলে, উনি তার মেয়ে। আল্লাহ পাকের বিধান লিযযাকারি মিসলু হাজ্জাইল উনসায়ান, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধান কার? আল্লাহ পাকের বিধান। অনেক ভাই দেখা যাচ্ছে যে সেই বোন সম্পদ নিতে আসলে বাগনা বাগনির সাথে যে সম্পর্ক আগে ছিল তা খারাপ হয়ে যায়। আর যদি বোনকে দেয়ও তাহলে একদম যে জায়গাটার দাম কম বা যেটা একদম বোঝেন তো ভ্যালুয়েবল না, ওরকম। এগুলো করা যাবে না, করা যাবে না। আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আসলে আমরা তো বুঝি না। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, একদম শেষ পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম জারিয়াত, আয়াত নম্বর 19। আমার আল্লাহ বলতেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। তুমি মনে করো এই সম্পদ তোমার, তুমি মালিক, অ্যাকাউন্ট তোমার নামে, চেক দাও তুমি, টাকা তোলো তুমি, বিল্ডিং তুমি করছো, ভাড়া তুমি তোলো, সব সম্পদ তোমার। এগুলা তুমি জেনে রাখো, তোমার এই সম্পদের ভিতরে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, হাক্কুন তো সবাই বুঝি, হাক্কুন মানে কি? হক। লিসাইলি, তোমার এই সম্পদের ভিতরে ওই সাইলের হক আছে, ওই অভাবী মানুষগুলোর হক আছে, ওই বঞ্চিতের হক আছে, ওই গরিব দুঃখীর হক আছে। সুবহানাল্লাহ। এটা কি আমি বানাই দিলাম? সূরার নাম জারিয়াত, বলেন সূরার নাম, আয়াত নম্বর 19। কোন জায়গায় আছে কোরআনের? 26 পারা লাস্টের পৃষ্ঠার 7 নম্বর লাইন। দেখে নিতে পারবেন? তোমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক আছে। এক জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, এক বুজুর্গ ফকির, অভাবী মানুষ আছে, খুব বুজুর্গ মানুষ, তাকওয়াবান মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছে, সামনাসামনি ক্রোধ হচ্ছে। ওই বৃদ্ধ ফকির, তার গায়ে একটু কাদা ঠাদা ছিল, যা ময়লার কাপড় চোপড়। ওই জমিদারের পুত্রবধূ হাঁটতেছে, দুইজন ক্রোধ হওয়ার মধ্যে একটু জমিদারের পুত্রবধূর গায়ে, ওর গা থেকে একটু কাদা লাগছে। জমিদারের পুত্রবধূ তো রাগে ফেটা দৌড়ে যেয়ে ঘরে যেয়ে তার স্বামীকে ডেকে নিয়ে আসছে, ফকির বাচ্চার গায়ে কাদা আমার লাগছে, দেখো সে ঠিক করে হাঁটতে জানে না, হুঁশ নাই। আয়েশা তো জমিদারের ছেলে, তার জওয়ানি শক্তি এবং জমিদারের পুত্র, জমিদারি শক্তি দিয়া ওই বৃদ্ধ বুজুর্গ আল্লাহর ওলি তার গালের মধ্যে এমন একটা চর বসে গেছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, কোনো অভিযোগও করে নাই, তুমি আমার এরকম মাল্লা পাল্লা। কিতাবের মধ্যে আসছে একটু আসমানের মালিকের দিকে তাকালেন বৃদ্ধ, 2-3টা বাক্য বৃদ্ধ বললেন, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও আল্লাহ,
কিছু দেখো, তোমাকে কেউ দেখতে পায় না। ওয়াতার কুল্লাশাই, তুমি সবাইরে দেখো, তোমারে কেউ দেখে না। ফার তার মাবি, এই মাত্র আমার সাথে যে কি ঘটনাটা ঘটলো, তুমি সব যেহেতু দেখো, আমার বিশ্বাস এটা কি তুমি দেখো নাই? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, ওই আল্লাহওয়ালা বৃদ্ধ ফকিরের জবান থেকে এই 2-4টা বাক্য বের হতে দেরি আছে। যুবক জাগার মধ্যে মরতে দেরি নেই, সাথে সাথে মারা গেছে। জমিদারের পুত্রবধূ দৌড়িয়ে গেছে, দৌড়িয়ে তার শ্বশুরের এটাই কিনে আসছে। জমিদার, বুঝতেছেন তো, জমিদার আইসা তো ফেটা, ও দোয়া করছে, কথা বলছে, তার ছেলে মারা গেছে। বৃদ্ধ মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, প্রেমের খেলা এমনই হয়। জমিদার বলতেছে, কিরে আমার পুত্ররে শেষ করে দিলি, কি যেন বলি, বউয়ের গায়ে কাদা লাগালি, আবার বলতেছে প্রেমের খেলা। তোর কিসের প্রেমের খেলা রে? বলে, শোনেন জমিদার সাহেব, আপনার পুত্র বধূর গায়ে একটু কাদা লাগছিল, সে যাইয়া তার ভালোবাসার মানুষটাকে বলল, ভালোবাসার মানুষ না, ভালোবাসার মানুষটাকে বলছে, ও তার ভালোবাসার মানুষের গায়ে কাদা লাগার কারণে আর সইতে পারে নাই, আমি বুড়ার গায়ে চট করে এক থাপ্পড় মেরে দিল আমাকে। আমাকেও একজন ভালোবাসে, তার কাছে আমি একটু নালিশ করেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, জুলুম করবেন না কখনো কারো উপরে। বাসের মধ্যে উঠে একটা লোককে ধাক্কা দিলেন, ওই লোকের সাথে যে ক্ষমা আমরা চাইবো, জীবনে তার সাথে দেখা নাও হতে পারে, তাই না? অন্যায় হয়ে গেলে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, মা ইয়ালফিদু কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত। বনি আদমের জবান থেকে এমন কোন শব্দ বের হয় না যেটা আমি আল্লাহর কাছে ডকুমেন্ট নাই, দলিল নাই। তার মানে সে ভালো কথা বলুক, গালি দেখ, খারাপ কথা বলুক, ভালো বলুক, প্রত্যেকটা শব্দের আমি আল্লাহর কাছে ডকুমেন্ট, ফিরিস্তি, রেকর্ড লেখা আছে। আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, 3 নম্বর মূলনীতি গেল। 4 নম্বর মূলনীতি বলছে যে ওয়ালা তুবাদ্দির তাবদীর, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। অপচয় অপব্যয় করা যাবে না। আমি যেহেতু আমার এই টাইমে এখন ধরেন আমার বন্ধ করার সময় কাছাকাছি হয়ে গেছে, তাহলে আমরা এই 14টা বিষয়ের উপরে ডেফিনেশন দিতে পারবো না, শুধু 14টা বিষয়গুলো একটু বলে শেষ করে দিচ্ছি, তাই না? 4 নম্বর চরিত্র গঠনমূলক মূলনীতি হচ্ছে ওয়ালা তুবাদ্দির তাবদীর, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে। আমরা অপচয় অপব্যয় করি না, নিজেরা তো খাই, এমনকি খাইয়া এমন এমন খাবারগুলো ডাস্টবিনের ভিতরে ফেলাই, অথচ আমার আশেপাশের অনেক গরিব দুঃখী খাবার পায় না। করা যাবে না। বিদ্যুতের অপচয় করা যাবে না, পানির অপচয় করা যাবে না। ছাদের থেকে টাঙ্কি ভরে পানি পড়তেছে, খবর নেই, আছে না? বাড়ি আল্লাহ হন, সরকারি বাসা হোক, ভাড়ার বাসা হোক, নিজে মালিক হন, অপচয় করা যাবে না। এখন আপনি দেখবেন পানির জন্য বহুত মানুষ ঢাকা শহরের মধ্যে রাস্তার মধ্যে কলস নিয়ে লাইন ধরে ট্রেনের টিকিট কাটার মতো দাঁড়ায়। বিদ্যুৎ যে রুমের মধ্যে আসি আমি, আমার ওই রুমের বিদ্যুতের লাইটটা জ্বলবে, বাকি সব লাইট রুমের ভিতরে বন্ধ করে দেব, সাশ্রয় হবে। এখনো অনেক মানুষের ঘরে বিদ্যুতের লাইন নাই, কারেন্টের বাতি তারা পাচ্ছে না, আছে না? গ্যাসের চুলায় যারা রান্ধে, যদিও আমাদের এদিকে এটা কম, যেহেতু আমাদের এদিকে সরকারি গ্যাস নাই। দেখেন আপনি ঢাকা শহর, চট্টগ্রাম শহরের দিকে কয় জ্বালাইলেও এত, না জ্বালাইলেও এত। মহিলারা ম্যাচের একটু, এখন তো ম্যাচ মারা লাগে না, এখন তো অটো দিলেই জ্বলে, তাই না? কয় জ্বালাইলেও এত, না জ্বালাইলেও এত। সকালে নাস্তা বানাইয়া যে পিটপিট করে পিনপিন করে জ্বালাই রাখে, একদম রাতে বন্ধ করে। অপচয়, আরো বিপদ হতে পারে। এরকমের কোনো ধরনের অপচয় আমরা করবো না। এটা গেল 4 নম্বর মূলনীতি। 5 নম্বর মূলনীতি যেটা আল্লাহ পাক বলতেছেন সেটা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। নবী হে শুনুন, হাতকে গলার সাথে বেঁধে রাখা যাবে না। তার মানে বকিল, কৃপণ হওয়া যাবে না। আল্লাহু আকবার। আমাদের অ্যাক্সিডেন্ট হলে আমাদের সম্মানিত চিকিৎসকগণ আমাদের হাত ব্যান্ডেজ করে গলার সাথে একটু দিয়ে গজ কাপড় দিয়ে ঝুলাই রাখা হয় না? ওটা ঝুলাই রাখা হয়, ওইটা ওইভাবে লাগবে। ওইভাবে না রেখে আমি যদি আমার ইচ্ছা মতো করলে তো ওটা ভালো হবে না। এটা তারা উদাহরণ হলো হাতকে গলার সাথে, উনুক মানে ঘাড়, হাতকে গলার সাথে বেঁধে রাখিও না, তার মানে হাতকে ছাড়ো, বকিল হইও না, কৃপণ হইও না। আপনারা তো বলেন যে অনেক পয়সা আছে কিন্তু একদম হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না, আছে না এরকম কিছু মানুষ? এখন দেখেন আল্লাহ কত সুন্দর কথা বললেন যে হাতকে গলার সাথে বেঁধে রাখা যাবে না, তাহলে তুমি কৃপণ হতে পারবে না, কৃপণ হওয়া যাবে না। ওয়ালা তাবসুতহা, আবার একদম সব কিছু কুল্লাল বাস্তি
সব কিছু আবার মানুষদেরকে তুমি একদম দিয়ে দিও না। এমন নাসিরুদ্দিন এমন হয়ে এককালে তুমি সব কিছু দিয়ে ফেলিও না। হাজী মোহাম্মদ মহসিন, হ্যাঁ, একটা সব দিয়ে ফেললে কি হবে সেটাও বলতেছে, তুমি তিরস্কৃত হবে, তুমি নিন্দিত হবে, কারণ তোমার সব দিয়ে ফেললে তোমার আবার মানুষের কাছে হাত পাততে হবে। কত বড় সাইন্টিফিক কথা। এটা হলো আমাদের মূলনীতি, যেটা বললাম। এটা কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বরটা বলতেছে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে খুশি তাকে অধিক পরিমাণে রিজিক দেন, সুবহানাল্লাহ, এবং যাকে খুশি তাকে কি সংকুচিত করেন। রিজিকও যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেটারও বিশ্বাস, একটা ধারণা আমাদেরকে এখানে দিয়ে দিলেন। অনেক কথা এখানে আসছে। তারপরে 7 নম্বরে বলতেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না, যেটাকে আমরা ভ্রূণ হত্যা। আল্লাহ পাক বলতেছে নাহনু নারযুকুহুম, যে সন্তান আগত মায়ের পেটে আসতেছে ওই সন্তানের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি। ওয়া ইয়াকুম, তোমার এবং তোমার স্ত্রী এবং তোমাদের तमाम কুল কায়নাতের রিজিকও আমি আল্লাহ দিয়ে থাকি, সুবহানাল্লাহ। অনেক কথা এখানে। তারপরে ভ্রূণ হত্যার ব্যাপারে সেটা আমরা এর সাথে আরো কিছু কথাবার্তা আমাদের আছে, বলেছি অন্যান্য জুমায়, সেটার দিকে আমরা যাচ্ছি না, যেটা আমাদের সময়ের ব্যাপার নাই। 8 নম্বর ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জেনা ব্যভিচার করা তো দূরের কথা, এর ধারে কাছেও যাওয়া যাবে না। আমাদের মেডিকেল স্টুডেন্ট কিছু ছেলেরা দেখছি আমি, আমাদের স্টুডেন্টেরা ওই আমাদের ক্যাম্পাস থেকে দেখবেন হল পর্যন্ত কিছু কিছু প্লাকার্ডের মধ্যে আরবি কিছু আয়াত দিয়ে, এই কোণার মধ্যে আয়াতটা লেখা আছে, যে আয়াতটা পড়লাম এখন, এই আয়াতটা এখানে লেখা, গেটে দেখবেন অর্থটা লেখা, জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এটা গর্হিত কাজ, এটা নিন্দনীয় পথ, খারাপ পথ। আল্লাহর নবী বলছেন মাই ইউমিনু লি, বুখারীর হাদিস, মা বাইনা লিসানিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করলো, মানে 2 পায়ের, রিজলাইহি মানে পা, 2 পায়ের মধ্যবর্তী লজ্জা স্থানের হেফাজত করলো, আর যে ব্যক্তি তার জবানের হেফাজত করলো, আমি নবী তাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেওয়ার জামিন হয়ে গেলাম, সুবহানাল্লাহ। তাহলে জেনা ব্যভিচার তো খালি জেনা হলেই জেনা হয় না, চোখের জেনা আছে, পরের সুন্দরী বউর দিকে মেয়ের দিকে চাইলে জেনা হবে না, অন্তরে মনে মনে কাম ভাব নিলে জেনা হবে না, জেনা জাতীয়, জেনায় সুরসুরি দেয়, যৌন সুরসুরি দেয়, ওই রকমের গান শুনলে সেখানেও জেনা হবে, হবে না? বুকটা ফাইটে যায় কি জানি বলছিল একজনে, হ্যাঁ, তা এটা দিয়ে যুবকদেরকে আরো ওই যৌন সুরসুরি দেওয়া হয় না, জেনা হবে না? এরকমের জেনা জাতীয় সুরসুরি দেওয়ার মতো কোনো কিছু শোনা যাবে না। সম্মানিত ভাইরা, 9 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। জীবন দিয়েছে আল্লাহ, জীবন নেওয়ার মালিক তুমি না, আল্লাহ ছাড়াই জীবন নেওয়ার মালিক আর কেউ না। ইল্লা বিল হক, তবে একটা কথা, ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যাবে। তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা কি, সেটা হলো কিসাসের বিধান। ওই যেমন সৌদি আরবের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা থাকে, সাক্ষী এভিডেন্সের আলোকে যদি প্রমাণিত হয় ঠিকই সেই তাকে মারছে, কিসাস বলে এটাকে। তাহলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে না, রাতে অন্ধকারের মধ্যে একজনের বিচার আর একজনের করি জবাই করে দিলাম, সেটা না, একদম এভিডেন্সের আলোকে, সাক্ষীর আলোকে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তাকে, সে যদি হত্যা করে তাকেও হত্যা করা হয়। এটা কোরআনের বিধান। আমার আল্লাহ বলতেছে হায়াতুন ইয়া উলিল আলবাব, এই বিধান যদি এরকম বাস্তবায়ন হয় তোমাদের হায়াত বেড়ে যাবে, সুবহানাল্লাহ। হায়াত বেড়ে যাবে তার মানে যদি এরকমের ঘটনা যদি মনে করেন হয়, 10টাকে যদি মনে করেন আমাদের দেশে 10টা যদি সঠিকভাবে বিচার করে পেপার, পত্রিকা, টিভি, স্যাটেলাইট সব কিছু দেখানো হয়, চুরি করলে হাত কেটে দাও, হাত বেশি লাগবে না, 1 ডজন হাত যদি কেটে ঢালাওভাবে প্রচার করা হয়, মানুষ যদি দেখে, জেনাকে অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, বিবাহিত হলে কি শাস্তি, গর্ত করে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে উড়িয়ে দাও, অমুকের টারাক উদুর পিণ্ডি বুদুর ঘরে একজনের টারাকজনের দিবালোকে যদি করা হয়, দেখবেন যে 6 মাস 1 বছরের মধ্যে এরকম হলে ওই আপনার চুরি স্বর্ণের টুকরা দোকানের শাটার খুলেও ঘুমাবেন, ওরকমের ওই সমস্ত কারণ নাই। শাস্তি কোরআনের বিধান। তাই কোন বিধান আমাদের জন্য মঙ্গল আল্লাহ সেটা কেউ ভালো জানে, কোন খাবার আমাদের জন্য মঙ্গল আল্লাহ সেটা কেউ ভালো জানে। সম্মানিত আমার ভাইরা, আসলে তো কোরআন আমরা পড়ি না, আমাদের সমস্যা হচ্ছে আমরা কোরআন পড়ি না। 10 নম্বর হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া তো দূরের কথা, ইয়াতীমের মালের ধারে কাছেও যাবা না, মানে আত্মসাৎ করবা না। এরপরে আল্লাহ বলছে ইল্লা বিল্লাতি হিয়া হাসান,
হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, তবে হ্যাঁ ন্যায়সঙ্গতভাবে খাইতে পারবে। মানুষে বোঝে না, কয় কি জানেন, হুজুরেরা ঘুরে খায়। আরে ঘুরাইয়া খাইলেই তো বৈধ। আল্লাহ বলতেছে হ্যাঁ খাইতে পারবে না, আবার বলতেছে ন্যায়সঙ্গতভাবে খাইতে পারবে না। ন্যায়সঙ্গত কি? ও এতিম, ওর বয়স 8-10 বছর, ওর বাবা মারা গেছে, ওর মা নাই, তাহলে ওর সম্পদ দেখাশোনা করা লাগবে না? ও কিছু বুঝবে? ওর এই সম্পদগুলা ব্যবসা তুমি দেখাশোনা রক্ষণাবেক্ষণ করতেছো, তুমি শ্রম দিচ্ছ, খাটতেছো, এই জন্য ইনসাফ ভিত্তিক একটা পারিশ্রমিক নিতে পারো। সুবহানাল্লাহ, বিনিময়। ভাই আমার এখানে আরও কিছু বিষয় ছিল, তো পারলাম না, আমি বন্ধ করে দিচ্ছি। ইয়াতিম গেল, তারপরে গেল কি আপনার ওজনে কম দেবে না, এটা একটা আছে 12 নম্বরে আছে, 12 নম্বরে আছে ওজনে কম দেওয়া যাবে না সেটা। 13 নম্বরে আসছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, এটা একটু বলি। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, লক্ষ্য করেন কত সায়েন্টিফিক কথা, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ও বিষয়ে তুমি নিজে নিজে মাতদারি করিও না। আল্লাহু আকবার। যেই বিষয়ে এক্সপার্ট ওনার থেকে ওই বিষয়ে জেনে নাও। আমি মনে করেন 20-50টা ট্যাবলেটের নাম বা ওই কি বলে যে ওই জেনেটিক নাম সহ হয়তো জানি, যেমন ওমিফেরাজোল, হ্যাঁ, তারপরে মেট্রোনিডাজোল, সিপ্রোফ্লক্সাসিন, এরকম, হ্যাঁ, এরকম কিছু, তারপরে কোম্পানির নাম তো আছে। এখন জাইনে জুনে যদি চাচায় মনে করে যে না রে 20-50টা 100-200 ওষুধের দিয়ে বাপদাদার নাম সহ জাইনে ফেলছি, আমি মনে হয় আধা ডাক্তার হয়ে গেছি, রোগী কি বাঁচবে? তাহলে আপনি যদি ডাক্তার আধা ডাক্তার হয়ে যান, আপনি 100 ভাগের 1 ভাগ ডাক্তার হইতে দেবেন। তাহলে এবারে যে সারাটা বছর এই এতগুলো ডিগ্রি নিল ফল করে মনে করে, মনে মনে একটু টকর করে যে মনে হয় হুজুর হয়ে গেছে, আলেম হয়ে গেছে, এত কিছু জানা। তাহলে আল্লাহ বলতেছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ও বিষয়ে তুমি নিজে নিজে বাড়াবাড়ি করিও না। অনেক সাইন্টিফিক কথা। লাস্ট ওয়ান যেটা 14, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে নম্রভাবে চলবে, উদ্যত ভাব নিয়ে চলবে না, জমিনের মধ্যে অহংকার করবে না। তুমি লাভ দিয়ে আমার পাহাড়কে ডেঙ্গিয়ে যেতে পারবে না, আর তুমি আমার পাহাড়কে জমিনকে ফাটাইও ফেলতে পারবে না, এমন শক্তি তোমাকে নেই। অহংকার করবে না। সম্মানিত হাজিরিন, লেট মি ফিনিশ, কাম টু দ্য কলকালেশন, খাতেমা বিল খয়ের। আমি উপসংহারে আপনাদেরকে বলতে চাই, এই যে 14টা চরিত্র গঠনমূলক মূলনীতি বললাম, একটাও কি আমার বানানো? কোনো মসজিদের খতিবের কথা, কোনো পীর সাহেবের কথা? কথা কার? আল্লাহর কোরআনের কথা। আয়াত নম্বর, সূরার নাম বলেন, আয়াত নম্বর 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 14টা গুণ বলছে। এরপরে আল্লাহ পাক 38 নম্বর আয়াতে বলতেছে যে উপরে যে বিষয়গুলো বললাম এর প্রত্যেকটা জিনিস হচ্ছে মাকরুহা, মানে আমি আল্লাহর কাছে অপছন্দনীয়। এক ভদ্রলোক উনি একদিন আমার প্রশ্ন করলেন, বিশেষ ক্যাডার, বলে হুজুর আল্লাহ পাক তো বলছে এই জিনিসগুলোরে মাকরুহা, মানে মাকরু, আমরা তো মাকরু ছোট না, মাকরু গুনাহ মানে ছোট, আল্লাহ বলতেছে মাকরু, আর আপনারা বলতেছেন এগুলা হারাম, এগুলো কত বড় কিছু। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আচ্ছা, তরকারি এলা যখন তরকারি গেছে, ওনার দাড়িপাল্লার সামনে যদি একটা মাছি বসে, তো ওই তরকারির দামে বেশি ব্যবধান কিছু হবে? হবে না। আচ্ছা, 1 কেজি ঘির দাম মনে করেন 1500 থেকে 2000 টাকা। ঘিওয়ালা যখন ঘি বিক্রি করে, ঘির ডান পাশে, দাড়িপাল্লার ডান পাশে যদি একটা মাছি বসে, ওই মাছির সমপরিমাণ ঘিয়ের ওজন হয়তো 2-4 টাকা হতে পারে, একটা মর্যাদা আর কি। আচ্ছা, স্বর্ণকারালা যখন স্বর্ণ বেচে, ওই স্বর্ণের দাড়িপাল্লার সামনে যেটা আছে, ওই স্বর্ণে মাপার পাল্লার সামনে যদি একটা মাছি বসে, ওই মাছির সমপরিমাণ স্বর্ণের ওজন 5-10 হাজার টাকা হতে পারে। বর্তমান প্রায় এই 1.5-2 লাখ টাকার মতো ভরি, তাই না? তাহলে আল্লাহ পাক 2.5 লাখ, যেখানে আল্লাহ পাক বলতেছে মাকরু, মানে আল্লাহর বলা মাকরু অপছন্দনীয় কথা, আর আমাদের মাকরু, আমার মাকরু এক না। কোনো কারো নিজের বানানো কোনো কথা বলি না, কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে একটি কথা বলার চেষ্টা করি। এগুলো আপনারা যদি একটু আগে আসেন, এগুলো শুনে যদি আমরা কিছু আমল করতে পারি, আমাদের ফায়দা হবে না? ফায়দা হবে। আজকে যে বিষয়ে আলোচনা করলাম, বাসায় যে একটু দেখার জন্য অনুরোধ করছি। সূরার নাম বনি ইসরাঈল, আয়াত নম্বর 23 থেকে 37-38 পর্যন্ত, তাই না? এখন আজকে তো রাতে শবে মেরাজে অনেকে প্রশ্ন করেন, ফোন করেন বা জানতে চান, হুজুর কয় রাকাত নামাজ পড়বো, কেমনে করবো, রোজা রাখবো, এই সেই। ভাই এক কথা ইন জেনারেল মাসআলা, সেটা হলো শবে মেরাজে নির্দিষ্ট এত রাকাত নামাজ পড়বেন এরকমের কোনো কথা নাই। যেহেতু আজকে রাতে এই গুরুত্বপূর্ণ একটা রাতে সলাৎ ফরজ হয়েছে, আর আপনার মতো মানুষ যদি আজকে রাতেও সলাৎ পড়তে না পারেন, তাহলে কপাল পোড়া ছাড়া আর কি। অনেক মানুষ আছে দেখবেন আজকে রাত্রে যে শবে মেরাজ, সেটা অনেকে জানেও না, তাই না? 5 ওয়াক্ত সলাৎ, ফরজ থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সলাৎ জামাতে পড়ার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। আর 2-4-10 রাকাত নফল নামাজ যত পারেন 2 রাকাত করে সূরা মিলিয়ে সহজ সূরা দিয়া জেনারেল নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়বেন। নির্দিষ্ট কোনো নামাজ বা ইবাদত এমনি নাই। হুজুর রোজা রাখবো, শবে মেরাজ
বা এই জন্য নির্দিষ্টভাবে কোনো রোজার কথা হাদিস শরীফে বর্ণিত নাই। বছরে 5 দিন ছাড়া বাকি প্রত্যেকটা দিন নফল রোজা রাখতে পারবেন। বছরে 5 দিন তো জানেন, ওই যে ঈদুল ফিতর, ঈদুল আজহা আর ঈদুল আজহার পরবর্তী 3 দিন, মানে কোরবানির সময় একসাথে 4 দিন, আর ঈদুল ফিতরে 5 দিন ছাড়া প্রত্যেক দিন। তাহলে আপনি তো সবে মেরাজ এই উপলক্ষে আপনি মনে করেন এটা কেন, আমি তো রোজা রাখবো, 2 দিন রোজা রাখলেন, আর এই মাসে 2-4টা নফল রোজা রাখবো, এই কি বলে যে সামনে শাবান মাসে 2-4-5টা নফল রোজা, তো ভালো। রমজান মাসের রোজাকে আমাদের আরও সহজ করবে, একটু অভ্যস্ত প্র্যাকটিস হবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।